আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টি ব্লগ 22 চ্যানেল থেকে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই আমরা কোথায় এসেছি, কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আর দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি, দেখুন আমি চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে এসেছিলাম। যে সন্ধ্যার ভালো লাগে না ঘরে, তারপরে তার সাথে তো দেখতেই পাচ্ছিলেন আমার বড় দুলাভাই এসেছিল আমার বাড়িতে, বিশেষ করে ঢাকায়। তো আমি ঢাকায় আসার পরে দুলাভাই এসেছে ডাক্তার দেখাতে। তো সে বলল চলো চা খেয়ে আসি। তো আমি বললাম চা তো ঘরে বসেই খাওয়া যায়। বললো ঠিক আছে চলো একটু হেঁটে আসি, ওদিকে দেখে আসলাম মাজারে কি যেন মেলা নাকি এটি বলতেছে, তো চলো দেখে আসি কি ওখানে। তো তারপরে ভাবলাম যাক ঘরে না বসে একটু চলেই যাই দেখে আসি। তারপরে এসে দেখলাম এটা অন্য কোথাও নয়, সে আমার আশেপাশে বাড়ির কাছে মাজার, সে এই বালুমাঠে। অবশ্য আপনারা বালুঘাট চেনেন, আমলিগোলা বালুঘাট। সেই বালুঘাটের বালুমাঠের পাশে আছে এক মাজার শরীফ। তো সেই মাজার শরীফে এসে আমি কি দেখলাম, অবাক করা কাণ্ড। আসলে আমি কোনো দিনও এখানে এসেছি ঠিকই, মাঠ দিয়ে অনেক চলাফেরা হয়েছে, কিন্তু কখনো এই মাজারের ভিতরে যাওয়া হয়নি, কখনো আমি মাজারের ভিতরে যাইনি। তো আজ আমি হঠাৎ ভাবলাম যে এসেই যখন পড়েছি তাহলে একটু দেখাই যাক। তো দেখুন মাজার শরীফটা অবশ্যই দেখতেই আছেন। এই মাজার শরীফে আমরা এসেছি। তো এখানে এসে দেখলাম অনেক মানে পুরুষ মহিলা উভয় পক্ষই আছে। কিন্তু এছাড়া কিন্তু আমি এভাবে অন্য দরবারেও গিয়েছি, তো সব আমি দেখেছি এক এক জায়গায় এক এক রকম, এই জায়গায় অন্য রকম। তো এখানে যা দেখলাম অবাক হয়ে গেলাম যে এরকম পরিবেশ, এরকম আয়োজন, মানে আমি এখানে এসেছি কিন্তু আগে কখনো তো এরকম দেখি নাই, সেজন্য একটু অবাক করা কাণ্ড। তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, আমি যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই আমার সাথে থাকুন, দেখতেই থাকুন কি অবাক হওয়ার কাণ্ড, কেন অবাক হলাম। আমি আর আমার হাজব্যান্ড হাঁটতেছি, অবশ্যই দেখতেই পাচ্ছেন। ও বেশি আসলে একটু লজ্জা ফিল করে, ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি জোর করে একটু আনি আর কি। তো বন্ধুরা দেখুন সে পাশেই আছে। তো আপনারা তার আগে একটা জিনিস না দেখালেই নয়, এই যে এত ছোট ছোট বাচ্চা, মানে আমি অবাক হয়ে যাই যে এত ছোট বাচ্চারা কিভাবে কি করে। দেখেন এরাই তো কিন্তু একদিন অনেক বড় হবে, কারণ এরা এই ছোট থেকে কিন্তু বড় হয় মানুষ। ছোটোকালে যে এটা কিন্তু একটা বিজনেস বলা হয়, যে বিজনেস করতেছে এত ছোট মানুষ, টাকা দিয়ে কিনেই তো এগুলো করতেছে, তাই না? সেটাকে তো বিজনেসের মতোই বলা হয়। তো এই ছোট থেকে একদিন এই মানুষগুলো একদিন অনেক বড় হবে, একদিন বড় হয়ে বড় বিজনেস করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমরাও ভাবলাম যে একটু মাজারের ভিতরে ঘুরে আসি, দেখে আসি। ও আমাকে বলতেছে তুমি আসো, আমি যেতে চাইছিলাম না, তারপরে বললো আসো, এসেছো যখন দেখা যাক।
তো দেখুন এখানে কিন্তু গরু কাইটা মানে ইয়া করতেছে, সব টুকরো করতেছে। এটা দেখলাম, ভিতরে চলে গেলাম, দেখি এখানে এসে দেখি মাজার সব কিছুই ঠিক আছে। তো একটা জিনিস আমার কাছে কেমন কেমন লাগে দেখুন, রান্নাবান্নাটা কিন্তু সুন্দর, কিন্তু পুরুষ আর মহিলা মানে একই সাথে, মানে এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। তো যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কথা না বলে নয়। মানে আমি দেখে অবাক হলাম এটাই, যে মাজার একটা পবিত্র জায়গা, পবিত্র জিনিস, যে যেভাবে দেখে আর কি। তো সেইখানে অবশ্য ওরকমভাবেই থাকাটা উচিত, উশৃঙ্খলাভাবে না থাকলেই নয়। আমি এখানে অনেকেরই দেখেছি, অনেক মেয়েদের সেজে গুজেও আসছে, মেকআপ করে আসছে, লাগে যেন পার্লারে থেকে সেজে আসছে, এরকমভাবে আর কি, পার্লার থেকে সেজে আসছে। আবার মানে কী আর বলবো, মনে হয় যেন কোনো অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠান নয়তো বা বিয়ের অনুষ্ঠান বা হলুদের অনুষ্ঠান, মানে এরকম আর কি বোঝা গেছে। মানে এই জিনিসটা দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম যে এটা তো একটা মাজার, এখানে আসে কেন? এখানে তো তারা কেন আসতে বলে? তারা তো আল্লাহ তাআলার নাম নিতেই আসতে বলে, বা তা নবীজির দেখানো পথে চলতে বলে। তো এটাই তো, তাই না? হয়তো আমাদের নবীজি নেই, হয়তো সে কারণে হয়তো তারা একটু ভালো কিছু জানে, সেটাই তো আর কি, দেখানোর পথে চলতে বলা, এটাই তো। সেখানে এসে আমার এই জিনিসটা দেখে একটু অন্যরকম লাগলো। আবার ওইখানে দেখেন মানে ব্যামপাট্টি বাজাচ্ছে, আমি বুঝি না কিছু এগুলো আসলে। এসব আমি এমনিতে মাজারে কখনো দেখি নাই, তো তাই আমি একটু অবাক হয়ে গেছি। তো এরকম আপনারা জানাবেন সবাই, আসলে আপনারা কি সবসময় এগুলো দেখে থাকেন বা এগুলো কি হয় মাজার শরীফে? আমার জানা ছিল না। তা আজকে আমি অবশ্য এখানে এসে এটা দেখতে পেলাম। তো আমি আরও খোঁজ নিয়ে দেখলাম যে আসলে এখানে সবাই আসে, কিন্তু কেউ নাকি, বেশিরভাগই নাকি মানে মানুষ এখানে নামাজ আদায় করে না। আমি জানি না এটা কথাটা সত্য কিনা, তবে আমি আর কি শুনেছি। তো শোনা কথা, অবশ্য সেটা বলাও ঠিক হবে না। তা যাই হোক, এটা এই সাবজেক্টটা বাদ দিয়ে দিই। তো আমি যেটা দেখে অবাক হলাম, আমার হাজব্যান্ড ব্যামপাট্টি বাজানো শুনে আর কি ওর তাল উঠে গেছে। সেটা তো দেখতেই পাচ্ছেন, ও তাল থেকে বেতাল হয়ে যাচ্ছে। তো আপনারা না দেখলেই নয়, আপনাদেরকেও একটু দেখাতে হবে অবশ্যই, আপনাদেরকেও দেখাবো। চলুন দেখতে থাকুন, আমি অবশ্যই আপনাদের নিয়ে আসছি। আর আরেকটা কথা না বললেই নয়, তাদের দুজনকে তো অবশ্যই দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই ব্যামপাট্টিটা দেখতেছেন। এর মধ্যে একটা কথা বলি আপনাদের, কথাটা হলো, আপনারা যে যা দেখছেন এটা কিন্তু ওই যে আমার এখানে কিন্তু অনেক খাওয়া দাওয়া আছে, কিন্তু বিশেষ করে আমাকে অনেক সাদা হয়েছে, আমি খাচ্ছি না, কারণ আমার খেতে ইচ্ছে করে না। আমার ইচ্ছে যে আমি যা কিছু হোক বাড়িতে নিয়ে যাব। তো তারা চা বিস্কিট অনেক কিছুই খেয়েছে, আমি খাইনি। তো এখান দিয়ে আমি একটু বললাম যে চলো হেঁটে আসি, অন্যদিকে যাই। তো আমি অন্যদিকে একটু হাঁটা ধরলাম। অন্যদিকে হাঁটতে গিয়ে চলে আসলাম কোথায় দেখুন, এখানে আমি এর আগে মানে এরকমভাবে দেখিনি, মানে দেখেছি যাতায়াতের পথে বসে, মানে মানে এতটা করে দেখি নেই। দেখুন আমরা কিন্তু যে রুটিটা খাই, রুটি বলতে এটাকে আমাদের ভাষায় তুন্দা রুটি বলি, আমি জানি না কার ভাষায় কী বলেন। তো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টস বলবেন।
তো সেটা ক্ষমা দৃষ্টি দিয়েই বলবেন। আমি হয়তো বা সবার ভাষায় বলতে পারবো না, আমি আমার ভাষায় বললাম। এটাকে তুন্দা রুটি বলে। সেই রুটিটা কিভাবে কত চালু করে বেলতেছে আমি সেই জিনিসটাই আর কি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কারণ আমরা কিন্তু দেখেন একটা রুটি বানাইতে কত সময় নেই, আর এরা দেখেন কয়টা ডলা দিচ্ছে। এখানে কয়টা ডলা দিয়ে মানে তারা রুটি বেলে ফেলতেছে। তো আপনাদের সেই বেলাটা দেখাবো, এখন দেখাবো এই রুটিটা কিভাবে ভাজা করে, সেটাও আপনাদের সাথে আমি দেখাবো আজকে। আর সেটা দেখাচ্ছি, সেই সাথে আমার সাথেই থাকুন দেখার জন্য রুটিটা কিভাবে ভাজতেছে। আমি অবাক হয়ে গেলাম যে দেখেন আমরা কিন্তু কড়াইতে উপরে দিতে গেলেও হাতে কত ছ্যাঁকাম্যাকা লেগে যায়, কত হাত পুড়ে যায়। আর সে দেখেন আগুনের ভিতরে কিভাবে দিচ্ছে, কত টেকনিক তাদের। মানে তারপরও তাদের কিচ্ছু হয় না, একটু ছ্যাঁকাও লাগে না, আগুনের তাপও তাদের মনে হয় লাগে না। দেখুন মানে এখানে কিন্তু অনেক আগুন, অনেক মানে পাওয়ার, তাপ, কিন্তু তারপরও দেখুন সে কি সুন্দর করে দিচ্ছে। আর রুটিগুলো মানে ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। রুটিগুলো কিন্তু একদম পোড়া হয়ে যাচ্ছে আর কি। এটা হলো পোড়া হয়, কিন্তু আমরা হলো ভাজা বলি। তো দেখুন কত সুন্দর করে রুটিটা সে হাতে নিয়ে আবার একটু মানে ওখানে তো বেলতেছে, আবার হাতে নিয়ে রুটিটাকে মানে কি করলো, থাপড়াইলো, থাপ্পড় মারলো আর কি। দেখুন 2 হাত দিয়ে একটু থাপ্পড় মেরে বাস রুটি ভাজা হয়ে গেল। এত সুন্দর করে রুটি ভাজা আমি অবশ্য এর আগে কখনো দাঁড়িয়ে থেকে দেখি নাই। তবে এই রুটিগুলো আমি নেব, তো সেজন্য আর কি দাঁড়িয়ে থেকে একটু দেখলাম। এর আগে অনেক নিয়ে খেয়েছি, কিন্তু এভাবে দেখা হয়নি কখনো। তাই ভাবলাম আমিও যেহেতু দেখতেছি বন্ধুদের সাথে একটু শেয়ার করি, বন্ধুরাও দেখুক। তো কেমন হচ্ছে বন্ধুরা সবাই কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই। না জানিয়ে কিন্তু কেউই যাবেন না, আমাকে একটু জানাবেন যে ভিডিওটা কেমন লাগতেছে, বা এরকমভাবে আপনারা কখনো কেউ দেখেছেন কি না, আমায় সবাই কিন্তু একটু জানাবেন। তো দেখা যাচ্ছে বন্ধুরা এখানে অনেক সময় নিলাম, অনেক কথাই বললাম। তো আমরা এখন এখান থেকে অবশ্যই চলে যাব, বেশিক্ষণ আর থাকবো না। তো সেই আর একটু করলাম, এখন আমরা চলে যাব। দেখুন খাবার পরিবেশন করে ফেলেছি, ওটা এনে ভাজি দিয়ে এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বা তো দেখতেই থাকুন বন্ধুরা। অবশ্য রুটিটা কিন্তু সেই লাগছে, আমি খেয়েছি অবশ্য, রুটিটা অনেক মজা। আমার কাছে ভালো লাগে, এর আগেও আমি অন্য জায়গায় খেয়েছিলাম, অনেক মজা লাগছে। আজকে ভাজিতে খেয়েছি, অন্য জায়গায় খেয়েছিলাম খাসির কি যেন ভুলে গেছি, যাই হোক। তো আর বেশি কথা বলবো না বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন। আর কখনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি আর বেশি কথা বলছি না। তাই বন্ধুরা খানা খেতে হবে, বা খেয়েছিও, একটু খেয়েছি আর একটু খাবো, তো তারা শেষ করে ফেলছে, তার আগে আমারও খেতে হবে। তাই আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি বন্ধুরা। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আল্লাহ।